ক্লাস 7-8-এর যে থার্ড সামেটিভ পরীক্ষা হবে তার যে অবজেক্টিভগুলো ম্যাথের সেগুলো আমি একটু দেখাবো আজকে। আশা করছি বুঝতে পারবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। যেমন প্রথম একটা অঙ্ক দেওয়া আছে প্রশ্নবিচিত্রা, এইসব অঙ্কগুলো মোটামুটি খুঁজলে তোমরা পেয়ে যাবে। প্রশ্নবিচিত্রার সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে। এই যে দেওয়া আছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ারের মান কত, তাহলে এই দেখো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার, এটা সূত্র লেখো। a প্লাস বির হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস a স্কোয়ার প্লাস 2ab, সব সাইন পাল্টে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হচ্ছে দেখো, প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী থাকলো 2ab প্লাস 2ab 4ab, অ্যান্সার হয়ে গেল। তার মানে আমরা 4ab যে একটা সূত্র জানি, 4ab সমান হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ হয়ে গেল, এটা 4ab। এবার দেখো কোশ্চেন নম্বর 2 বলেছে সি মাইনাস 3 এর হোল কিউব সমান সি স্কোয়ার, সি মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9 সমান কত হবে। ঠিক আছে, এই যে দেখো এইটা সূত্র a মাইনাস বির হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান যা আছে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। এবার দেখো সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9 ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। এবার এই দেখো সি স্কোয়ার, এ পাশেও সি স্কোয়ার, এ পাশে 9, এ পাশে 9, তাহলে আমরা কি দেখতে পেলাম, মাইনাস 6c ইজিক্যাল টু কেসি, সি সি কেটে গেল, তাহলে কি হলো কে সমান মাইনাস 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে কে এর মান কত জানতে চাইছে, কে সমান মাইনাস 6। আবার বলেছে এক্সকে নাম্বার 3 এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলে কি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এক্স তো একটা সংখ্যা, এক্স ইন্টু 1, তার মানে এক্স, এই যে এ বি এর ফর্মুলা বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে কী হবে, এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। এইভাবে অবজেক্টিভগুলো আসে 1 নাম্বার, কোনোটা 2 নম্বরের আসে, সেভাবে প্র্যাকটিস করো। একটি ত্রিভুজের কতগুলো উচ্চতা পাবো, অ্যান্সার কী হবে, একটি ত্রিভুজের আমরা 3টি উচ্চতা পাবো। কি করে, এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এই একটা উচ্চতা, এই একটা উচ্চতা, এই একটা উচ্চতা, 3টে পাচ্ছি, তাহলে উত্তর হচ্ছে 3টি। 1 বর্গ মিটার, এই যে বলেছে 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার। 1 বর্গ মিটার মানে হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার সমান 1 মিটার মানে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে এটা গুণ করলে কী হবে, 1-এর পরে 4টে 0 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 1-এর পরে 4টে 0 বর্গ সেন্টিমিটার। কত বর্গ সেন্টিমিটার অ্যান্সার চেয়েছে, সেটাই হচ্ছে এই অ্যান্সারটা। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে একটি ত্রিভুজের বাহু সংখ্যা 8টি, এটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে জানবে। একটি ত্রিভুজের বহুভুজের বাহু সংখ্যা 8টি, কর্ণের সংখ্যা কটি হবে। একটা আমরা সূত্র জানি, দেখবে কর্ণের সংখ্যা, ঠিক আছে, কর্ণের সংখ্যা সমান একটা সূত্র আছে n ইন্টু n-3/2। তাহলে এক্ষেত্রে কী হবে, 8 ইন্টু 8-3, কারণ বাহু সংখ্যা 8 বলেছে, ঠিক আছে, বাহু সংখ্যা 8 বলেছে, তার মানে n সমান হচ্ছে বাহু 8-3/2, তাহলে কী হলো 8 ইন্টু 5/2 40/2 সমান হচ্ছে 20টি, কর্ণ পাবো হচ্ছে 20টি। ওকে, ক্লিয়ার।
আশা করছি বুঝতে পেরেছ। খুব ছোট ছোট অঙ্ক, ভালো করে খেয়াল করবে। নেক্সট কোশ্চিন নম্বর 7। কোশ্চিন নম্বর 7-এ আছে কোনো সংখ্যার 6 গুণের সঙ্গে 6 যোগ করলে সেই সংখ্যার 8 গুণ হবে। 6 গুণের সঙ্গে 6 যোগ করলে 8 গুণ হবে। তাহলে আমরা লিখব ধরি সংখ্যাটি সমান এক্স। ঠিক আছে, সংখ্যাটি এক্স। অতএব এই যে 6 গুণের সঙ্গে, তার মানে 6 ইন্টু এক্স, তার সঙ্গে 6 যোগ করতে হবে। যোগ করলে সংখ্যাটির 8 গুণ হবে। তার মানে সংখ্যাটির 8 গুণ 8 ইন্টু এক্স। সংখ্যাটি এক্স, এক্সের সঙ্গে 8 গুণ 8x। তাহলে কী হলো 6x প্লাস 6 ইজিক্যাল টু 8x। ঠিক আছে, সেই সংখ্যামালার 8 গুণ হবে। এটাই হচ্ছে আমাদের সমীকরণ হিসাবে রেখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট একটা সাম দিয়েছে, দেখো যে 6y সমান 5 প্লাস ওয়াই। 6y সমান 5 প্লাস ওয়াই হলে ওয়াই এর মান কত? জাস্ট এটাকে সমাধান করো। এই যে দেখো 6y প্লাস ওয়াই আছে, এ পাশে নিয়ে আসো, মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত? 5। তাহলে 6y মাইনাস ওয়াই কত হবে? 5y সমান হচ্ছে 5। তাহলে ওয়াই সমান এই যে 5, আর এই যে 5y ছিল মানে কি 5টা গুণ ছিল, এ পাশে আসলে ভাগ হবে, সমান হচ্ছে 1। তাহলে ওয়াই এর মান কত হবে? 1। ক্লিয়ার? নেক্সট -5/2 এর সাথে কত যোগ করলে শূন্য পাবো? এই দেখো -5/2, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস 5/2 প্লাস কত যোগ করব আমরা ধরে নিচ্ছি একটা বক্স, না হলে এক্স সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এক্স সমান প্লাস এক্স, এটা প্লাস ছিল, সমান চিহ্ন পাশে যাবে, -5/2। -5/2 হলেই 0 হবে অ্যান্সার। আবার বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত ভাগ? এই যে 1.25 টাকা আর 5 টাকা আছে, মানে বাই 5 ইন্টু 100। এই দশমিক তুলে দিলে বাই 100, 100 কেটে গেল, 5 25 125, তাহলে কত হচ্ছে? 25%। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট গুণ করো। এই যে একটা গুণ করে দিয়েছে 0.07, 0.02, 0.2, 0.5। তাহলে কিভাবে গুণ করব? এটা তো ছোটো ছোটো সংখ্যা আছে, আমরা মুখেও গুণ করে নিতে পারি। এই দেখো 0.07, তার সঙ্গে গুণ করব 0.2। তাহলে এখানে কত হচ্ছে? 2 7 14। কিন্তু কটা সংখ্যা পরে দশমিক আছে? 2 1 3। তার মানে আরও একটা 0 দিয়ে তারপরে দশমিক বসবে, 14 হলো। এবার দেখো 0.014, তার সঙ্গে 0.5 দিয়ে গুণ করব। 14 5 কত হয়? 70। কিন্তু দেখো এখানে 3টে, এখানে একটা 4টে সংখ্যা, এই যে 70 1 2 4টে সংখ্যা হলো। এবার দশমিক দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট যে অবজেক্টিভ আছে এটা হচ্ছে আমাদের কোশ্চিন নম্বর 11। এরপরে 12তে আছে একটা অঙ্ক, দেখো 12তে ওই যে তোমরা সূচকের অঙ্ক করেছো, 3 × 7² × 11⁻0/21 × 7। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 × 7² × 11⁻0 মানে 1। এই যে আমরা জানি x⁻0 সমান 1 হয়, এটা একটা সূত্র। তাহলে 11⁻0 মানে 1। এবার 21 আছে, 7 × 3 × 7। তাহলে দেখো 3 3 কেটে যাচ্ছে, নিচে 7 7 মানে কি 7²। তাহলে 7²/7², পাওয়ার হিসাবে করলে 7 2 -2, তাহলে কত হচ্ছে? 7⁻0। 7⁻0 মানে 1, অ্যান্সার। নেক্সট একটা দেখো 7x + 2x, 7x + 2x + x²। এই সমীকরণের x0 আর x-এর সহগ কত? x0 মানে আমরা কি জানি? এইটা মানে 1। তার মানে এখানে x0 মানে 1 মানে কি আছে? 7। 7-এর পাশে কোনো x নেই, তাহলে আমরা লিখব x0 সমান 7। আর x-এর সহগ কত হবে? x-এর সহগ, x-এর এই যে x
2x আছে, x বাদ দিলে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এক্সের সহগ, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ করলে, যোগ করে সংখ্যামালা তৈরি করো। এক্সের দ্বিগুণ তার মানে এক্স ইন্টু 2 প্লাস ওয়াই ইন্টু তার অর্ধেক 1/2 দিয়ে সংখ্যামালাটা তৈরি করতে, মানে এটাই সংখ্যামালা, অর্ধেক যোগ করে সংখ্যামালা তৈরি করো। তাহলে এটা কী হচ্ছে 2x প্লাস y/2, এটাই হচ্ছে সংখ্যামালা, এটাই অ্যান্সার। আরও দেখো আরও দুটো দেখাচ্ছি। দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো। এই যে দ্বিতীয় সংখ্যা 0, প্রথম সংখ্যা এইটা, তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো। দ্বিতীয় সংখ্যা 0, বিয়োগ করতে বলেছে মাইনাস, প্রথম সংখ্যাটা কত আছে -16, ঠিক আছে। তাহলে কী হলো 0 প্লাস 16 সমান হচ্ছে 16, অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে, যোগ করতে হবে, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। এবার একটা বলছে মিশ্র অনুপাত নির্ণয় করি। এই যে 7/5 = 3, 7/5 5/7 1/1/16 এবং 3/16। এখানে দেখো প্রথম সংখ্যাটাকে বলে পূর্বপদ, পরেরটা উত্তরপদ। পূর্বপদগুলো সব গুণ করে ফেলো। তাহলে 7/5 ইন্টু 5/7 ইন্টু 3, এটার পূর্বপদ, এই এই যে অনুপাতটা তার পূর্বপদ, এই যে অনুপাতটা তার পূর্বপদ, গুণ করেছি। = উত্তরপদের সঙ্গে দেখো, উত্তরপদে প্রথমে 3 আছে, 16 × 16 ইন্টু 17 × 16 ইন্টু এই যে এটা উত্তরপদ। তাহলে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ, মাঝখানে অনুপাত, এইটা কাটাকুটি করে দাও, উত্তর হয়ে যাবে। এই দেখো 7 7 5 5, আচ্ছা তাহলে কী থাকলো 3 = 16 16, 3 × 17, ঠিক আছে। তার মানে এই দেখো 3 3ও কেটে যাচ্ছে, তাহলে কী অ্যান্সারটা হবে 1:17। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা মিশ্র অনুপাত বের করে নিতে পারবো। ওকে, আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ওকে।